হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা চক্রবর্তী। কেমন আছো সবাই তোমরা? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আজকে বাজার থেকে ডাব নিয়ে এসছে, আর ডাবটা আমি বলেছিলাম যে কেটে না আনতে, মানে যেমন করে ছুলে দেয়। অনেক দিন পর কাটারি দিয়ে ডাব কাটলাম। দেখা যাক কাটতে পারি কি না। কাটতে তো পেরেছি, কিন্তু ওদের মতো অত সুন্দর কাটতে পারিনি। এবার দেখা যাক ডাবটার কেমন জল হয়। ডাবটা প্রচণ্ড ভারী ছিল, আর দেখে মনে হচ্ছে বেশ অনেকটাই জল হবে। ডাবটা থেকে বেশ অনেকটাই জল বেরোলো, পুরো 1 গ্লাস মতো। এবার ডাবের পর্ব শেষ করে রান্নার দিকে যেতে হবে, কেননা বেলা অনেকটাই হতে চলল। তাহলে চলো আজকে কি কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আজকে একটু উচ্ছে চচ্চড়ি করব, আর এই দিকে লাল শাকটা বসিয়ে দিয়েছি। আর আজকে জ্যান্ত মাছের ঝোল করব। লাল শাকটা করব একটু ছোলা দিয়ে। জানো তো, লাল শাকে যদি একটু চিংড়ি মাছ দেওয়া হয় খেতে কিন্তু খুব ভালো হয়। কিন্তু আজকে যেহেতু চিংড়ি মাছ নেই, তাই লাল শাকটা ছোলা দিয়েই করব। অনেকেই শাক ভাজা মানেই বোঝে খালি রসুন ফোড়ন, কিন্তু সব শাক ভাজাতে রসুন ফোড়ন না দিয়ে অন্যান্য ফোড়ন দেওয়া যায়। আমি এই শাকটাতে ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। আর এই দিকে খিদেও পেয়ে গেছে, তাই জলখাবারটা খেয়ে নেওয়া যাক। আজকে জলখাবারে খাবো দই আর চিঁড়ে। গরমে এর থেকে ভালো খাবার বোধহয় আর কিছু হয় না। চিঁড়েটাকে প্রথমে ভালো করে 2-3 বার ধুয়ে নিলাম। তারপর চিঁড়ের মধ্যে দিয়ে দিলাম টক দই, আর একটু চিনি দিলাম। চিনি ছাড়া খেতে পারলে খুবই ভালো, কিন্তু আমি একটু চিনি দিই। জলখাবারটা খেয়ে আবার ওইদিকে রান্নার দিকে যেতে হবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।